নমস্কার বন্ধুরা, আজকের আমি ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝাল রান্না করেছি। বাড়িতে আপনারা কম বেশি সবাই ট্যাংরা মাছ রান্না করে থাকেন। আমি কিভাবে করেছি চলুন একটু আপনাদের দেখাই। প্রথমে আমি কড়াটা গরম করে নিয়েছি। এই রান্নাটা যেহেতু আমি সর্ষের তেল দিয়ে করব, তাই তেল দিয়ে দিলাম। ওদিকে আমি ভালো করে মাছগুলোকে ধুয়ে নুন হলুদ মাখিয়ে রেখেছিলাম আগে থেকেই। তেলটা যেহেতু গরম হয়ে গেছে, এবারে আমি মাছগুলো অল্প অল্প করে ভেজে তুলে নেব। তো অল্প কিছু মাছ আমি কড়াইতে দিয়ে দিলাম। এপিট ওপিট করে ভালো করে লাল করে তুলে নিলাম। এইভাবে আমি বাকি মাছগুলোকেও লাল করে ভেজে তুলে নিলাম। এবারে ওই তেলের মধ্যেই কুচনো পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। পেঁয়াজটা হালকা লাল হয়ে গেলে আলুগুলো দিয়ে দেব। এখানে আমি আলুগুলোকে সরু সরু করে কেটে নিয়েছি। এবারে আলু আর পেঁয়াজ একসাথে আবার একটু হালকা লাল করে ভেজে নেব। আলুর পেঁয়াজ ভাজা হয়ে গেছে, এবারে টমেটোটা দিয়ে দেবো। টমেটোটা দিয়েও আমি আবার একবার নাড়াচাড়া করে নিলাম। এবারে মশলাগুলো দেব। আমি স্বাদ মতন নুন দিয়ে দিয়েছি, হলুদ দিলাম, অল্প একটু লঙ্কার গুঁড়ো দিলাম। ঝালটা আপনারা আপনাদের মতন করেই দেবেন। আমি যেহেতু ঝালটা একটু কম খাই, তাই আমি আমার পরিমাণ মতোই দিয়েছি। এবারে মশলা ভালো করে কষে নিয়ে জল দিয়ে দেব। জল দেওয়ার পর আমি 3-4 মিনিট ফুটে গেলে মাছগুলো দিয়ে দিলাম। মাছটা দিয়েও আমি 5 থেকে 7 মিনিট ঝোলটা ফুটিয়ে একটু কমিয়ে নিলাম। এবারে ওপর থেকে ধনেপাতা দিয়ে দিয়েছি। ধনেপাতাটা দিলে খুব সুন্দর একটা গন্ধ বেরোয় আর খেতেও ভালো লাগে। আমার ট্যাংরা মাছের আলু দিয়ে তেল ঝাল রেডি। যদি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকে তাহলে লাইক, শেয়ার, সাবস্ক্রাইব করে রাখবেন।